শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থই আছো। আমিও খুব ভালোই আছি, সুস্থই আছি। এদিকে আমি সকাল সকাল চাটা বসিয়ে দিলাম। তো চায়ের আগে পুরো রান্নাটা হয়ে গেছে, কেননা আজকে তোমার দাদাভাই কাজে চলে যাবে। আমি আজকে রান্নার ভিডিওটা দিতে পারিনি, ট্রেন ছিল সকাল 8টায়। তো এদিকে আমি দিদিকে বললাম পুচকির বাবাকে খাবারটা দিয়ে দিতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদাভাই বেরিয়ে পড়লো কাজে। তো কাজে যাওয়ার আগে তোমার দাদাভাই আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলছে। তো আমার শাশুড়ি মা বলছে, বাবা রাস্তাঘাট ভালো না, দেখে শুনে যাস। এদিকে আমার শাশুড়ি মায়েরও মনটা খুবই খারাপ, এদিকে আমারও মনটা প্রচণ্ড খারাপ। কিন্তু খারাপ হলে তো আর চলবে না, সংসারের কাজ তো করতে হবে। দিদি বলছে খাওয়া দাওয়াটা সেরে নে। তো আমি সবাইকে খাওয়া দাওয়াটা দিয়ে আমিও নিজে বসে পড়লাম, কেননা একসাথে বসে খাওয়া মজাটাই আলাদা। এখন যদি সবাইকে খেতে দেই, সবাই যদি খেয়ে ওঠে, তাহলে আমি একা একা খাবো, কিন্তু একা একা খেলে আমার ভালো লাগে না। এদিকে তোমাদের দাদাভাইও চলে গেছে, মনটা প্রচণ্ড খারাপ, কিন্তু ওদের সাথে কথা বলে টাইমটা কাটাচ্ছে। এদিকে তোমার দাদাভাই ফোন করলো, ট্রেন নাকি 5 মিনিটের জন্য ট্রেনটা ছুটে গেছে। কিন্তু কি করবো, কপাল যদি খারাপ থাকে তো আর কি করা যাবে। তো আমি এখন তোমার দাদাভাইকে বললাম বাড়ি চলে আসো, আজকে আর যেতে হবে না, কালকে যে। তো তোমাদের দাদাভাই বাড়ি চলে আসছে। এদিকে আমি খাওয়া দাওয়াটাও সেরে নিলাম। এদিকে আকাশটা হঠাৎ করে প্রচণ্ড খারাপ করলো, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর এদিকে আমার দিদি খাওয়া দাওয়াটা সেরে কোনো রকম কাজে লেগে পড়েছে, কেন ও বসে থাকতে পারে না। আমি বলছি যে কাজ করতে হবে না, একটু পরেই তো তুই বাড়িতে চলে যাবি। এদিকে টোটো এসে গেছে, তাড়াহুড়ো করে রেডি হয়ে ও বাড়ি চলে যাচ্ছে। কিন্তু ওর মনটা প্রচণ্ড খারাপ, করা যাবে বলো, শ্বশুর বাড়িতে তো যেতে হবে, তাই না? দিদি চলে যাওয়ার পর ঘরটা পুরো খালি খালি লাগছে, কিন্তু আমারও কিছু ভালো লাগছে না। এদিকে আমি কিছু কাজ খুঁজে পাচ্ছিলাম না বলে, তো পাশের বাড়ি একজন আমাকে একটা ব্লাউজ দিয়ে গেছে সেলাই করার জন্য। তো আমি কি করলাম, ব্লাউজটা সেলাই করে দিলাম। এদিকে পুচকির বাবাকে ফোন করছি। এর কাজ কমপ্লিট করার পর আমি আস্তে আস্তে চলে গেলাম রেডি হতে। তো রেডি হতে হতে এদিকে পুচকির বাবাও চলে আসলো। আর এদিকে আমার মেয়ে জামা খুলছে, জামা খুলতে খুলতে দেখে ক্যামেরাটা ওয়ান। তো প্রচণ্ড লজ্জা সে, আর আমাকে বলছে মা ক্যামেরাটা বন্ধ করে দাও। আমি বলছি না বাবা, ক্যামেরাটা বন্ধ করা যাবে না। তো আমি আমার মেয়েকে বলছি মা এদিকে আসো, তোমাকে রেডি করে দিই। তো আমি ওদিকে রেডি, আমার মেয়েকেও রেডি করিয়ে দিলাম, আমার শাশুড়ি মাও রেডি। তো রেডি হয়ে তো আমরা চলে যাচ্ছি মেজো জায়ের বাড়িতে। তোমাদের দাদাভাইকে বলছি চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই, কেননা রাস্তাটাও আমাদের প্রচণ্ড ভালো না, খারাপ। তো সকালবেলা বৃষ্টি হয়েছে, তার জন্য রাস্তাটাও প্রচণ্ড খারাপ, সন্ধ্যার আগে যেতে হবে। আমি বলছি তোমাদের দাদাভাইকে যে হেঁটে যাবে না গাড়িতে যাবে। তোমাদের দাদাভাই বললো চলো হেঁটে হেঁটে যাই, কেননা আমার মেজো জায়ের ছেলেকে দুপুরবেলায় নিয়ে এসেছে, কেননা ও তো এখনো বুকের দুধ খায়, তো দিয়ে আসতে হবে। ওর জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। আর প্রথমে যাব মেজো জায়ের বাড়িতে, তারপর যাব অনুষ্ঠান বাড়িতে। বৃষ্টি হওয়ার পর গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে। চলে এলাম অনুষ্ঠান বাড়িতে। অনুষ্ঠান বাড়িতে এখনো রান্না কমপ্লিট হয়নি। তো এদিকে ভাত নামাচ্ছে আর ওদিকে মাছ ভাজছে। ছোটোখাটো অনুষ্ঠান, কিন্তু ছোটোখাটো অনুষ্ঠানই দেখতে খুব ভালো লাগে, সুন্দর লাগে, কেননা এখনকার দিনে মানুষ বড় সড়ো করে কেউ অনুষ্ঠান করতে চায় না। এদিকে রান্না হচ্ছে, তো আমি ভাবলাম কি করব। তো চলে গেলাম মেজো জায়ের বাড়িতে। তো মেজো জায়ের বাড়ি গিয়ে দেখলাম মেজো জা এখনো রেডি হয়নি। ওদিকে ওদের বাড়িতে কয়েকজন বসেছিল। তো পাশে ছিল আমার ননাস, আর এদিকে ছিল জেঠিমা। জেঠিমাকে বললাম জেঠিমা তুমি কখন আসলে? তো জেঠিমা বললো এখনই আসলাম। তো তোমরা কি অনুষ্ঠান বাড়ি
দেখতে গিয়েছো? আমি বললাম হ্যাঁ গিয়েছি। এদিকে মেজো যাকে নিয়ে চলে গেলাম অনুষ্ঠান বাড়িতে। অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর এত প্রচন্ড লোক, তো আমি তো পুরো অবাক। কেননা ওরা প্রচন্ড গরিব, গরিবের পেছনে সবসময় ভগবান থাকে। কে বলছে ভগবান নেই? ভগবান আমাদের মধ্যেই আছে, আমাদের কাছেই আছে, কেননা আমরা দেখতে পাই না। সে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। তো কোনো যদি ভুল হয়ে থাকে